ড্রামার শুরুতে আমাদের ফ্যামিলির সুজুকে দেখি ও তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল, তখনই ওর ফোন বেজে ওঠে আর ও উঠে যায়। ও বলছিল 4 বছর হয়ে গেছে আমাদের ব্রেকআপে, এখনো আমি ওকে নিয়ে কেন স্বপ্ন দেখি। না না, এসব আমি কি ভাবছি। আমি নিজেই তো ওর সাথে ব্রেকআপ করেছিলাম, আমাকে কাজে মন দিতে হবে। তখন ওখানে ওর ফ্রেন্ড জিয়া আসে, ও বলে যেন কোম্পানির নিউ বস আসছে, এতটা খারাপ যে আসার আগেই আমাদের এতগুলো ওভারটাইম কাজ দিয়েছে, আর ওনাকে নিয়ে তো মিটিংই শেষ হচ্ছে না। তখন ওখানে ওর আরেকটা ফ্রেন্ড আসে, ও বলে আরে সিও আসছে, তোমরা রেডি হয়ে যাও। এদিকে আমরা দেখি আমাদের সিও তো অনেকগুলা বডিগার্ডের সাথে কোম্পানিতে এন্ট্রি মারে, অ্যাসিস্ট্যান্ট ওকে ভিতরে ওয়েলকাম জানায়। তখন সব এমপ্লয়িরা মাথা নিচু করে ওকে সম্মান জানায়, সুজিও তো ওটাই করে। কিন্তু যখনই অ্যাসিস্ট্যান্ট নিউ সিওর নাম বলে মিস্টার শ্যান, ও তো এটা শুনে ওর দিকে তাকায় আর অবাক হয়ে যায়, কারণ এই তো ওর এক্স বয়ফ্রেন্ড, যে এখন ওর বস হয়ে কোম্পানিতে ফিরে এসেছে। ও তো পড়ে যাচ্ছিল, কিন্তু ওর ফ্রেন্ড ওকে সামলায়। ও বলছিল আমি ওর সাথে ব্রেকআপ করেছিলাম, এজন্য কি ও প্রতিশোধ নিতে এই কোম্পানিতে বস হিসেবে এসেছে। অ্যাসিস্ট্যান্ট তখন ওদের 3 ফ্রেন্ডকে বলে মিস্টার শ্যানের একজন পার্সোনাল ম্যানেজার লাগবে, তোমরা যে কেউ এর জন্য অ্যাপ্লাই করতে পারো। এদিকে শ্যান ওর পাস্ট নিয়ে ভাবছিল, তখন সুজি ওকে ছেড়ে গেছিল, ও তো ওর জন্য অনেক কান্না করছিল। ও বলছিল আমি এখনো ওর থেকে মুভ অন করতে পারিনি, আর অন্যদিকে ও তো ভালোই জীবন কাটাচ্ছে। তখন ওকে ওর ফ্রেন্ড লুইয়ান কল দেয়, ও বলছিল ভাই তুই এই কোম্পানির বস হয়ে গেলি যেখানে সুজি জব করে। এটা শুনে শ্যান বলে তুই আর নাম নিবি না। লুইয়ান বলে দেখ আমি এখনো জানি তুই সুজিকে এখনো ভালোবাসিস, ভাও নাটক করিস না। যেটা শুনে ও তো কলটা কেটে দেয়। এদিকে আমরা সুজি আর ওর 2 বান্ধবীকে দেখি, ওরা তো ম্যানেজার পোস্টের কথা নিয়ে ভাবছিল, আমাদের তো স্যালারি বাড়ানো দরকার, কিন্তু তাই বলে ওনার ম্যানেজার, এত সাহস আমাদের নেই। এরপর ওরা দুইটাই সুজির দিকে তাকায়, ওরা বলে আমাদের 3 জনের মধ্যে তুমি এই পজিশনটার জন্য বেস্ট। তখন ওখানে শ্যান আসে, ও দোকানে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। এদিকে সুজি এটা শুনে ভাবছিল আমি ওর সাথে ব্রেকআপ করেছি, এখন ওর সাথে এক রুমে বসে কাজ করব, এটা আমি করতে পারবো না। ও তখন ওদেরকে বলে আরে আমার তো ওনাকে অনেক ভয় লাগে, তার থেকে বরং তোমরাই অ্যাপ্লাই করো। এটা শুনে শ্যান বলে ও তার মানে ও আমাকে ভয় পায়, এখন এটাও শুনতে হবে। সুজি মনে মনে বলছিল 4 বছর হয়ে গেছে আমাদের ব্রেকআপের, হয়তো এখন ওর বিয়ে হয়ে গেছে আর ওর ছেলে মেয়েও হয়েছে, কারণ ওর তো ফিয়ন্সে আছে। তখন ওর ফ্রেন্ড লিলি বলে শুনেছি তুমি আর মিস্টার শ্যান নাকি একই কলেজে পড়তে, তারপরও তুমি ওনাকে চিনো না, এটা কিভাবে হতে পারে। ও বলে আমি তো একজন নর্মাল স্টুডেন্ট ছিলাম, ওর মতো ফেমাস পার্সনকে আমি কিভাবে চিনবো। জিয়া বলে তুমি তো অনেক সুন্দর ছিলে, এখন পর্যন্ত 15টা ছেলেকে রিজেক্ট করে দিয়েছো। এটা শুনে শান্ত খুবই জেলাস হয়। ও বলে 15টা ছেলে, এরপর ওর কাছে আসে আর বলে আজ থেকে তুমি আমার ম্যানেজার। যেটা শুনে ও বলে আমি ম্যানেজার পজিশন পাওয়ার যোগ্য না, যে এর আগেও ম্যানেজার পোস্টে জব করেছে, তুমি ওকে নিয়ে নাও। ট্যান বলে বস আমি না তুমি, আমি তোমার কথা কেন শুনবো। যেটা শুনে সুজি একটা পাস্টের সিন মনে করে, একদিন শ্যানের মা ওর সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে আসে। উনি বলছিল তুমি আমার ছেলেকে কিভাবে বিয়ে করো, না তোমার ভালো একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, আর না ভালো একটা জব। ও বলে আমি তো ওকে বিয়ের কথা বলিনি, ওই তো আমাকে বিয়ের কথা বলেছে। এটা শুনে উনি বলে তুমি আমার উপরে কথা বলছো, আমার ছেলের অলরেডি ফিয়ন্সে আছে। এরপর উনি ওকে একটা ব্যাংক কার্ড দেয় আর বলে শুনেছি তোমার বাবার ব্রেন ক্যান্সার হয়েছে, এখানে অনেক টাকা আছে, তোমার কাজে লাগবে। যেটা শুনে ওই কার্ডটা ওনাকে ফেরত দেয়, আর ওরা যে স্যুপটা খেয়েছিল ওটারও বিল দিয়ে ওখান থেকে চলে যায়। এটা দেখে ওর মা তো রেগে ওই বাটিটাই নিচে ফেলে দেয়। ও তো ওখান থেকে যাচ্ছিল, তখন ও শ্যানকে কল দেয়। ও বলছিল কোথায় তুমি। শ্যান বলে একটা কাজে আছি, কিছুক্ষণ পরে আমি তোমার সাথে দেখা করছি। তখন আমরা দেখি ও তো শ্যানকে অন্য একটা মেয়ের সাথে দেখতে পাই, আর এটা দেখি ওকে কল করেছিল। শ্যান তো এখানে ওই মেয়েটার সাথে একটা ওয়েডিং শপের এখানে দাঁড়িয়েছিল। এটা দেখে সুজিত ওকে ভুল বুঝে নেয়, আর সিন আবারও প্রেজেন্টে আসে। ও বলছিল মা যেমন ছেলে তো তেমনই হবে। এরপর ওরা দুইটাই ওখান থেকে চলে যায়। তখন সুজি বলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। শ্যান বলে হ্যাঁ বলো। ও বলে যেহেতু আমার পজিশন চেঞ্জ হয়েছে, তাহলে তো আমার স্যালারিও বাড়িয়ে দিতে হবে। শ্যান বলে কত টাকা লাগবে তোমার। ও বলে 1 লাখ। শ্যান বলে একটু বেশি বলছো না, শুধু 50,000, এর বেশি হবে না। যদি এটা শুনে ওর আইডি কার্ডটা ওখানে রাখে আর বলে আমি রিজাইন করব, এখানে জব করব না। শ্যান বলে ঠিক আছে, কিন্তু যদি কোম্পানির সিক্রেট তুমি বাইরে লিক করে দাও, তার জন্য তোমাকে জরিমানা দেওয়া লাগবে, তাও আবার 1 মিলিয়ন টাকা। এটা শুনে ও তো অবাক। ও বলছিল তুমি এগুলো ইচ্ছা করে করছো না। শ্যান বলে তুমি যেটা মনে করো ওটাই।
কিন্তু যদি তুমি আমার কাছে আবারও ব্যাক করো তাহলে আমি এটা নিয়ে ভাবতে পারি। এটা শুনে ওর পায়ে একটা লাথি মারে আর ওখান থেকে চলে যায়। এরপর ও সবকিছু বুঝিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন ওর ফোনে মেসেজ আসে যে মিস্টার শ্যান ওকে 1 লাখ টাকা দিয়েছে। এমন সময় জিয়া আর লিলিকে ওখানে দেখি ওরা বলছিল যে নিউ বস তো সবার স্যালারি বাড়িয়ে দিয়েছে। আমার তো মনে হচ্ছিল উনি হয়তো কিপটা আর রুট হবে, কিন্তু না, ওনার মনটা তো খুবই ভালো। এরপর ওরা সুজিকে বলে তুমি এগুলো বুঝিয়ে কোথায় যাচ্ছ? যখন আমার স্যালারি বেড়েছে তাহলে আমিও এখান থেকে কেন যাব? ও বলে না কিছু না। এরপর ওরা লিফট করে নিচে যাবে, এজন্য ওরা তিনজন লিফটের সামনে যায়। যখন লিফট খুলে ওরা লিফটের ভিতরে শ্যানকে দেখতে পায়। এটা দেখে ও তো পিছে সরে যায়। তখন শ্যান বলে কি তোমরা ভিতরে ঢুকবে না? এটা শুনে ওরা সুজিকে জোর করে নিয়ে ভিতরে ঢুকে। টিয়া বলে তোমার চোখ লাল কেন? কেন তুমি কি কান্না করেছিলে? ও বলে না, আসলে আমার চোখে পোকা গেছিল এজন্যই। চিয়া বলে এখন তো তোমার স্যালারি বেড়ে গেছে, তাই সবার আগে তোমার গাড়িটা ঠিক করে নিও। ও বলে না, ওটা তো এখনো চলছে। মিস্টার শ্যান বলে তার মানে ওর টাকার অনেক প্রবলেম। এরপর ওরা যখনই ওখান থেকে চলে যায় শ্যান ওর ফ্রেন্ডকে কল দিয়ে বলে তুমি সুজির লেটেস্ট ইনফরমেশন জোগাড় করে আমাকে দাও। এটা শুনে ও বলে তুমি তো ওর নামও মুখে নিতে চাও না। ও বলে আমি যা বলছি তুমি ওটাই করো। তো সিন এখানেই কাট হয়। এরপর ও তো গাড়িতেই সুজিকে ফলো করছিল। ও তোর গাড়ি দেখে বলছিল এটা তো ভালোই আছে, কিন্তু ড্রাইভার বলে এটা বাইরে থেকে এমন লাগছে, বাট এই গাড়ি ওনার জন্য মোটেও সেফ না। এই গাড়ির যে দাম তার থেকে বরং আপনার গাড়ির সিট বেলও অনেক দামি। শান্ত এটা শুনে অবাক। ও বলছিল ওর গাড়িকে একটা ধাক্কা মারো। ড্রাইভার বলে আপনি এটা কি বলছেন? ও বলে যেটা বলছি তুমি ওটাই করো। আর হ্যাঁ, সামান্য একটু বেশি জোরে না। ওর কথা মতো ড্রাইভার তো ওর গাড়িটাকে ধাক্কা মারে। সুজি দেখে পিছনে তো অনেক দামি একটা কার। ও বলছিল এখন তো আমি আর জরিমানাও দিতে পারবো না। তখন ড্রাইভার ওর কাছে আসে আর বলে একবার চেক করে দেখো তোমার গাড়ির কোথাও ড্যামেজ হয়নি তো। ও দেখে একটু জায়গায় তো হয়েছে। ড্রাইভার বলে এজন্য আমরা তোমাকে নিউ একটা কার দিব। ও বলে তার কোনো দরকার নেই, এটা খুবই সামান্য, আর আমার গাড়ির অবস্থা আগে থেকেই খুবই খারাপ। তখন ওখানে শ্যান আসে। ও বলে এটা আমার ড্রাইভারের ভুল, এজন্য কোম্পানি থেকে একটা কার তোমাকে দেওয়া হবে। এখন বলো তুমি নিজে চুজ করবে না কোম্পানি চয়েস করবে? ও বলে তার কোনো দরকার নেই, কিন্তু শ্যান তো ওর কোনো কথাই শুনে না আর ওর কার দিয়ে ওর কারটাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ও তো এখানে ওকে মানা করছিল, কিন্তু তারপরও ওর কোনো কথা শুনে না। ও বলে তুমি কাল এসে নিউ কার নিয়ে যেও। সুজিতা এটা শুনে রেগে যায়। ও বলছিল তুমি কি পাগল হয়ে গেছো? এটা শুনে ওর কাছে আসে আর বলে আমি তো অনেক আগে থেকেই তোমার জন্য পাগল। সুজিতা এটা শুনে রাগ করে ওখান থেকে চলে যায়। রাতে দেখি ওর হাতে তো একটা ডগ ছিল যার নাম ছিল জিরো। ও বলছিল তোমার বাবা অনেক খারাপ, জানো ও আমার সাথে কি কি করেছে? দাঁড়াও, এগুলো আমি তোমাকে সব বলবো বাসায় গিয়ে। তখন আমরা দূরে শ্যানকে দাঁড়িয়ে থাকতে দেখি। ও বলে তুমি আমার সাথে ব্রেকআপ করেছিলে, আবার আমার জিরোকেও চুরি করে নিয়েছো। তখনই ওর কাছে ওর ফ্রেন্ড আসে। ও বলে তুমি নাকি ওকে ভালোবাসো। ও বলে তুমি নাকি ওকে ভালোবাসো না, তারপরও ওকে নিয়ে এত কেন ভাবছো? শ্যান বলে ওর বাবা কখন মারা গেছে। ও বলে তোর সাথে ব্রেকআপ হওয়ার 7 মাস পর। এটা শুনে ও সুজিকে মেসেজ দেয়। তখন ও খেয়াল করে যে সুজি ওকে আনব্লক করে দিয়েছে। এটা দেখে ও তো খুশি হয়। পরের দিন ও যখন কোম্পানিতে যায় তখন শ্যান ওর কাছে আসে। সুজি বলে মিস্টার শ্যান এখন আপনার মিটিং এ যাওয়া লাগবে। ও বলে ওহ আমি তো জানতামই না। এরপর ওর কাছে যায় আর ওকে টাচ করে। সুজি তো ভাবছিল হয়তো ওকে কিস করবে, এজন্যই ও তো চোখ বন্ধ করে নেয়, কিন্তু শান্ত ওকে কিস করে না আর হেসে দেয়, যেটা দেখে ও তো লজ্জা পায়। তখন শ্যান বলে তুমি কালকে রাতের মেসেজ দেখেছিলে? ও বলে তুমি কোনো প্রুফ ছাড়াই আমার উপর মিথ্যা অ্যালিগেশন দিতে পারো না। তখন কেন বলনি যখন তোমার ডগ চুরি হয়ে গেছিল? এটা শুনে ও তোকে কোলে উঠিয়ে টেবিলের উপরে বসায় আর বলে এত কিছু করার পরে তুমি এত জোর দিয়ে কিভাবে কথা বলো? এরপর ওকে টাচ করে আর বলে তুমি জানো না আমার কি পছন্দ? এটা শুনে ও বলে আমি কিভাবে জানবো? এটা তো আপনার ওয়াইফ ভালো জানবে। এটা শুনে ও তো রেগে যায়, যেটা দেখে ও ওখান থেকে চলে যায়। এরপর ও রেগে ওর ফ্রেন্ড লুয়ানের কাছে যায়। লুয়ান তো এখানে গেম খেলছিল, যেটা দেখে ওকে একটা লাথি মারে আর অন্য সাইডে গিয়ে বসে। লুয়ান বলে ভাই তুই আমাকে লাথি কেন মারলি? ও সুজির জন্য না, ওকে কিছু বলেছে তোকে? শ্যান বলে তুই ওর নাম নিবি না আমার সামনে, আমি ওর কোনো কথা শুনতে চাই না। লুয়ান তো এটা শুনে মজা নেয়। ও বলছিল তুই নিজেও জানিস আমি সত্যি বলছি, তার মানে লু কোম্পানির সিও এখন তার ম্যানেজারের প্রেমে পড়েছে। শ্যান এটা শুনে বলে পুরো দুনিয়া যদি ওই একটা মেয়ে হয়ে থাকে তারপরও আমি ওকে লাইক করব না, যেটা তো সুজিও শুনতে পায়। ও বলছিল ও এখন আমাকে এত ঘৃণা করে। এরপর ও তো ওদের জন্য কফি নিয়ে ভিতরে আসে। লুইয়ান বলে তুমি আমাদের সাথে বসো, যেটা শুনে শ্যান বলে এখন কাজের সময় কফি খাওয়ার না।
এটা শুনে সুজি ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু শ্যান বলে আমি কখন বলেছি যে তুমি এখান থেকে চলে যাও? যেটা এটা শুনে লুইয়ান বলে হ্যাঁ বুঝতে পেরেছি, তুই কাকে কথাটা বলেছিস। এরপর ওখান থেকে চলে যায়। শ্যান বলে এখানে আমি তোমার জন্য ড্রেস এনে রেখেছি, তুমি এটা পরে নিও, আজকে রাতে তোমার আমার সাথে একটা পার্টিতে যাওয়া লাগবে। ও বলে আমি যেটা পরে আছি ওটাই ঠিক আছে। শ্যান এটা শুনে আর কাছে যায় আর বলে তুমি নিজে চেঞ্জ করবে না আমি করে দিব। এটা শুনে ও বলে আচ্ছা যাচ্ছি আমি। এরপর ড্রেস নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ও তো ড্রেসটা পরে কিন্তু চেইন লাগাতে পারছিল না। এটা দেখে ও বলে এখন আমি কাকে ডাকবো। তখন শ্যান ওখানে আসে, এটা দেখে ও ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ওকে ধরে চেইন লাগিয়ে দেয়। শ্যান ওকে দেখে বলছিল ওকে আমার লাইফে আবারও ফিরে আনলে ওকে আবার আমাকে ছেড়ে চলে যাবে। সুজি ওকে থ্যাঙ্কস বলে ওখান থেকে চলে যায়। ও যাওয়ার পর ও তোর কাপড় গুছাতে থাকে। ও বলছিল আমার আগের অভ্যাস এখনো যায়নি, মনে হচ্ছে পুরো জীবন এগুলোই করে যেতে হবে। তখনও ওখানে একটা ব্রেসলেট দেখতে পায়। এমন সময় সুজি ওর কাছে আসে আর ওই ব্রেসলেটের কথা জিজ্ঞাসা করে। আসলে এটা ওর বাবা ওকে দিয়েছিল। শ্যান বলে ওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। ও বলে হ্যাঁ অনেক। এটা শুনে ও তো অনেক জেলাস হয়। ও বলছিল এটা কোনো ম্যান তোমাকে দিয়েছে? ও বলে হ্যাঁ। এটা শুনে ও তো রেগে ওখান থেকে চলে আসে আর ওই ব্রেসলেটটাকে একটা ডাস্টবিনে ফেলে দেয়। তো সিন এখানেই কাট হয়। এরপরও আবারও লুইয়ানের কাছে আসে, যেখানে আবারও ও গেম খেলছিল। এটা দেখে ও ফোনটা ওর থেকে কেড়ে নেয় আর ও নিজেই গেম খেলতে থাকে। ও বলছিল আমি এখনো মুভ অন করতে পারিনি। আর অন্যদিকে ও বয়ফ্রেন্ডও বানিয়ে নিয়েছে, আবার তো আমার ডগটাকে চুরি করে নিয়েছে। অন্যদিকে আমরা সুজিকে দেখি আর ওর সাথে আমরা একটা ছেলেকেও দেখতে পাই। আসলে ও হচ্ছে লিলির কাজিন। ও তো ওর সাথে লিলির জন্য দেখা করতে এসেছিল। এরপর ও কথা শেষ করে ওখান থেকে চলে যায়। তখন বৃষ্টি শুরু হয় আর এমন সময় শান একটা ছাতা নিয়ে ওর কাছে আসে। ও বলছিল আমার জিরুকে চুরি করে নিয়েছো, এখন এর বাবা অন্য কাউকে বানাচ্ছ। ওই ছেলেটা তোমার বয়ফ্রেন্ড না? মানে তুমি কি ছেলে চয়েস করেছো? তুমি কি অন্ধ? ও বলে হ্যাঁ আমি অন্ধ, যখন আমি তোমার সাথে রিলেশনে গেছিলাম, কিন্তু এখন আমার চোখ খুলে গেছে। শ্যান বলে তার মানে ব্রেসলেটটা ও তোমাকে দিয়েছে? ও তো এখানে মিথ্যা বলেছে। হ্যাঁ। এটা শুনে ও তো আর রাগ কন্ট্রোল করতে পারে না। ও বলছিল তুমি আমাকে ওর সাথে মিলাচ্ছ। ও বলে হ্যাঁ, কারণ ও আমার সাথে এমন আচরণ করে না। শ্যান বলে কিন্তু জিরুকে আমি এনেছি। ও বলে ও তো তোমাকে চিনেও না। এটা শুনে তো শ্যান জিরুকে ওর কাছে ডাকে আর ও তোর কাছেও যায়, যেটা দেখে সুজি মনে মনে বলছিল তুই তার মায়ের সাথে বেইমানি করলি। শ্যান তো এখানে কান্না করে দেয়। ও বলছিল তুমি কখনোই আমার ফিলিংস এর মূল্য দাওনি। এরপর ও ছাতা ফেলে দিয়ে ওকে কিস করে, কিন্তু সুজি ওকে দূরে সরিয়ে দেয় আর বলে আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে। ও বলে হ্যাঁ আমি জানি। এরপর ও তো ওকে আবারও জোর করে কিস করে, কিন্তু ও যখন সুজির চোখে পানি দেখে ওকে ছেড়ে দেয়। ও বলছিল আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। সুজি বলে তুমি আর আমার সামনে আসবে না, আর ও ওখান থেকে রেগে চলে যায়। আর জিরুকেও ওর কাছে রেখে যায়। চ্যান বলে তুমি ওকে তোমার সাথে নিয়ে যাও, কিন্তু ও তো ওকে নিয়ে যায় না। এটা দেখে ও জিরুকে ওর কাছে নেয় আর বলে তোমার মা তোমার সাথে সাথে আমাকেও ভালোবাসে না। এরপর ওকে মেসেজ করে বলে প্লিজ আমাকে মাফ করে দাও, আমি জিরুকে তোমার কাছে দিয়ে দেব। কিন্তু ওর মেসেজটা আর কাছেই যায় না, কারণ ওকে ব্লক করে দিয়েছে। যেটা দেখে ও তো খুবই আপসেট হয়ে যায়। পরের দিন সুজি ওর কাছে কিছু ফাইল নিয়ে আসে, এগুলো দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন শ্যানুকে কারের চাবি দেয়। ও বলে এটা ক্ষতিপূরণ। সুজি এটা দেখে বলে একদম মায়ের মতো হয়েছে। ও তো ওটা নিতে চায় না। তখন ওকে একটা ব্যাংক কার্ড দেয়। ও বলে প্লিজ তুমি আমাকে আনব্লক করে দাও। সুজি বলে এটা অফিস, এখানে বসে পার্সোনাল বিষয়ে কথা না বলাটাই ভালো। এগুলো বলে ওখান থেকে চলে যায়। তখন শ্যানের মা ওই মেয়েটাকে নিয়ে শ্যানের কাছে আসে, যেটা ও তো দেখে ফেলে। এরপর ও তো চুপি চুপি ওদের কথা শুনছিল। ওর মা বলে তুমি এয়ারপোর্ট থেকে চলে এসেছো, বাসায় কেন যাওনি? ও বলে কোন বাসায়? যেখানে আমার মাই আমার পছন্দের দামি দেয় না, আমি ওখানে কখনোই যাব না। আর ওনাকে ওখান থেকে চলে যেতে বলে। এদিকে ও তো এসব শুনে খুবই রেগেছিল, কারণ ওর মনে হচ্ছিল শ্যান হয়তো মেরিট, তারপরও ওর সাথে ফ্লার্ট করছে। ও তো রেগে এবার আর নাম্বারটাকে ব্লক মারে। এদিকে শ্যান তোকে কল দিয়ে পাচ্ছিল না, যেটা দেখে ও তো ওর জন্য কোম্পানির বাইরে দাঁড়িয়ে থাকে। তখন সুজি ওখানে আসে আর বলে কি জন্য ডেকেছো? ও বলে আমার অনেক কাজ আছে, তাই জিরোর ভালোভাবে খেয়াল রাখতে পারছি না, আমি কিছুদিনের জন্য ওকে তোমার কাছে নিয়ে আসো। এটা শুনে ও তো খুশি হয়ে যায় যে জিরো আবারও আমার কাছে থাকবে। কেন তো ওর মুখের হাসি দেখে খুবই খুশি হয়। পরের দিন ও তো খুশি খুশি জিরোর কাছে যায় ওকে আনতে। ও যখনই ওকে নিয়ে যাচ্ছিল, তখন ওর কাছে ওই মেয়েটা আসে যার নাম ইয়ান। ও তোকে ওর কাছ থেকে নিয়ে নেয় আর বলে এটা আমার, ও আমার কাছেই থাকবে। এটা শুনে ও তো রাগ করে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই ও জিরোর আওয়াজ শুনতে পায়। এদিকে ইয়ান তো জিরোকে পুলের ভিতর ফেলে দিতে যাচ্ছিল, তখনই সুজয় এসে ওকে আটকায় আর ওকে ওর কাছ থেকে নিয়ে নেয়। ও বলে তুমি এটা কি করছো? ইয়ান বলে তুমি তো শ্যানের মায়ের কাছে প্রমিস করেছিলে যে তুমি কখনো ওর লাইফে ফিরে আসবে না, তারপরও কেন এসেছো?
এখন তোমাকেও এর সাথে পুলের ভিতরে ফেলা উচিত। এটা শুনে ও তোকে একটা থাপ্পড় মারে। ও বলছিল তোমার সাহস হয় কিভাবে চিরুকে আঘাত করার। তারপর ও তো আবার ওকে একটা থাপ্পড় মারে। তখন ওখানে শ্যান আসে, যাকে দেখে ও তো কান্না করতে করতে ওর কাছে যায়, কিন্তু ও তো সুজির কাছে যায় আর ওর হাত ধরে বলে তুমি ঠিক আছে তো। ইয়ান এটা দেখে বলে তুমি বাইরের একটা মেয়ের জন্য আমার উপরে চিল্লাচ্ছ। ও বলে ও কোনো বাইরের মেয়ে না, তুমি বাইরের মেয়ে। এখানে তো ওরা দুইটাই ঝগড়া করছিল। যেটা দেখে সুজি বলে তার মানে শ্যানের ওয়াইফ না, কিন্তু ওর মা তো বলেছে যে ও বিবাহিত, তাহলে এর ওয়াইফকে। শ্যান তো এখানে ওর হাত ধরে ওখান থেকে নিয়ে যায়। কিন্তু এটা দেখে খুবই রেগে যায়। ও বলছিল শ্যান আমার না হলে কাউকে হতে দেব না। দিদি তো বাসায় যাচ্ছিল, কিন্তু ও অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে ওকে হসপিটাল নিয়ে যায়। ও বলছিল এই ঘুমালে কত কিউট লাগে। ও তো ওকে কিস করতে যাচ্ছিল, তখনই ওর ফোন আসে আর সুজি উঠে যায়। ও বলে তুমি এখানে কি করছো। শ্যান বলে তোমার বয়ফ্রেন্ড তো এখন এখানে আসেনি, আমারই তোমার কাছে থাকা লাগছে। ও বলে দেখো তুমি মেরিট, তাই প্লিজ তোমার ওয়াইফকে ধোকা দিও না। শ্যান বলে তোমাকে কে বলেছে আমি মেরিট। ও তো কিছু বলতেই যাবে, তখনই ওখানে ওই ছেলেটা আসে, যাকে দেখে ও বলে দেখছো আমার বয়ফ্রেন্ড এসে পড়েছে। আর ও তো ওই ছেলেটাকে একটা ইশারা করে। ও তো বুঝে যায় যে ওকে অ্যাটেন্ড করতে হবে। এটা দেখে ও ওখান থেকে রেগে চলে যায়। এদিকে ও যখন বাইরে আসে, তখন লুইয়ানোকে মেসেজ দিয়ে বলে আরে ওই ছেলেটা ওর কোনো বয়ফ্রেন্ড না, ও তোর বড় ভাইয়ের মতো আর ওর ফ্রেন্ড লিলির কাজিন। এটা শুনে ও তো খুশি হয়ে যায় যে ওর এখনো কোনো বয়ফ্রেন্ড হয়নি। পরের দিন দেখি ওরা তিনজন বসে কেক খাচ্ছিল। তখন জিয়া বলে তুই আর মিস্টার শ্যান আবারও এক হয়ে যা, আসলে সুজি ওদেরকে সবকিছুই বলে দিয়েছে। ও বলে না, ও আমাকে ঠকিয়েছে। এটা শুনে ওরা বলে আমাদের তো মনে হয় না যে মিস্টার শ্যান তোকে চিট করেছে। তখন শ্যান ওর কাছে আসে আর ওকে ওখান থেকে উঠিয়ে ওর অফিস রুমে নিয়ে আসে। ও বলছিল আমি তোমাকে ঠকিয়েছি সত্যি। এরপর ওর উপরে বসে, যেটা থেকে সুজি বলে তুমি এটা কি করছো, এটা কোম্পানি। কিন্তু শ্যান্ত ওর গলায় কিস করে। সুজিত ওকে দূরে সরিয়ে দেয়। ও বলে আমি ওই দিন অনেক কষ্ট পেয়েছি, যেদিন তুমি ওর সাথে ওয়েডিং ড্রেস কিনতে গেছিলে। ও বলে কার সাথে, যদি তুমি আজকে সব কথা না বলো তাহলে এখানেই আমি তোমার সাথে ইন্টিমেট হব। এরপর ও তোর কাপড় খুলতে থাকে, যেটা দেখে ওকে আটকায়। ও বলে আমি তোমাকে ইয়ানের সাথে ওয়েডিং ড্রেস কিনতে দেখেছি, এটা কি চিট না? ঠিক আছে যদি বেডের উপরে দেখতাম তাহলে ওটা চিট হতো, আমার কি কষ্ট হয় না? ও বলে আমি কখনো ভাবিনি যে তুমি আমার থেকেও বেশি জেলাস করো আমাকে নিয়ে। এটা প্রুফ হয়ে যায় যে আমি তোমাকে যতটা ভালোবাসি তুমি তার থেকেও আমাকে বেশি ভালোবাসো। ঠিক আছে আমি সব কথা তোমাকে খুলে বলছি, ইয়ানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওর সাথে আমার ভাইয়ের বিয়ে হয়েছে, আর ওই জন্যই আমি ওর সাথে গেছিলাম, আর ওখানে আমার ভাইও ছিল, তুমি হয়তো ওকে দেখোনি। ও বলে শুধু এটাই ব্রেকআপ হওয়ার কারণ না, ওই সময় ইয়ান আমাকে মেসেজ দিয়েছিল যদি আমি তোমাকে ছেড়ে না যাই তাহলে ওরা আমার বাবার চিকিৎসা কোথাও হতে দেবে না, এজন্যই আমি তোমার সাথে ব্রেকআপ করেছিলাম। আসলে ইয়ান তার ভাইকে বিয়ে করলেও ও তো শ্যানকে ভালোবাসে। সুজি তো এখানে অনেক কান্না করছিল, যেটা দেখে ওকে সামলায় আর বলে সরি, ওই সময় আমি তোমার হেল্প করতে পারিনি, কিন্তু এখন আমি ইয়ানকে ছাড়বো না। ও বলে এখানে ইয়ানের কোনো কথা না, তোমার মাই তো আমাকে পছন্দ করে না, আর লো ফ্যামিলি আমাকে কখনোই মেনে নিবে না, তাই আমরা দুইজন কখনোই এক হতে পারবো না। শ্যান বলে তুমি আমাকে বিয়ে করবে, ওদেরকে না। আর 4 বছর আগে আমি লো ফ্যামিলি ছেড়ে দিয়েছি, কারণ ওরা তোমাকে মেনে নেয়নি। যারা আমার ভালোবাসাকে মেনে নেয়নি, আমার ফিলিংস এর কোনো দাম দেয়নি, আমি তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। যদি তখন ওকে কিস করে, ও তো এটা দেখে ওকে কিস করে। পরের দিন ওর যখন ঘুম ভাঙে, ও দেখে সুজি ওর জন্য একটা চিঠি লিখে গেছে, যেখানে ও লিখেছিল আমি কোনো রেসপন্সিবিলিটি তোমার নিতে পারবো না। স্যার এটা দেখে বলে এটা তো হবে না, তোমাকে তো আমার রেসপন্সিবিলিটি নিতেই হবে। এরপর ও তো আজকে অফিসে খুবই খুশি ছিল, সবার সাথে হেসে হেসে কথা বলছিল। লিয়ান এটা দেখে বলে কি ব্যাপার, সুজির সাথে কি সবকিছু ঠিক হয়ে গেছে? ও বলে তা তো জানি না, আমার তরফ থেকে তো সবকিছু ঠিক, কিন্তু ও এখনো কিছু বলেনি। বাট কালকে আমরা একসাথে ছিলাম। আর হ্যাঁ তুই ইয়ানের ব্যাপারে একটু খোঁজ কর আর ওর ফ্যামিলি ব্যাংকরাপ্ট করার ব্যবস্থা কর। রিয়ান বলে কিন্তু তোমার বড় ভাই কি এটা হতে দিবে? মিস্টার শ্যান বলে ওটা আমার ভাই না। এরপর ওরা একটা পার্টিতে অ্যাটেন্ড করার জন্য একটা হোটেলে যায়। শ্যান তো ওর হাত থেকে লাকিজ গুলো নিয়ে নেয় আর বলে সে আমি নিব। ও বলে তুমি এমন ভান করছো যা দেখে মনে হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট কোনো কাজেরই না। ও বলে আমি তো তোমাকে দিয়ে কোনো কাজ করাতে চাই না, ঠিক আছে তুমি এর জন্য আমাকে কিস ব্যাক করতে পারো। আর ওর কাছে যাই, ও বলে সরো এখান থেকে। তখন ওর সাথে ওর ভাইয়ের দেখা হয়। ও শ্যানকে কিছু বলছিল, কিন্তু ও বলে তোমার সাথে আমার কোনো ব্লাড রিলেশন নেই, আর তুমি আমার কোনো ভাই না, এগুলো বলে ও ওখান থেকে সুজিকে নিয়ে চলে যায়। এরপরও রুমে এসে ব্যাগ খুলে তখন ওর ইয়ানের কথা মনে পড়ে যে ওকে বলেছিল ও নাকি শ্যানের সাথে রাত কাটিয়েছে। ও তো এটা ভেবে খুবই আপসেট ছিল। এরপর ওর মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ে। তখন ওর কাছে শ্যান আসে আর ওকে কিস করে। এরপরও বলে মনে হচ্ছে আমার ব্যাগ থেকে কিছু গায়েব হয়ে গেছে।
ও বলে আমি কিছু করিনি। শ্যান বলে ও তুমি কিছু করনি, ঠিক আছে আমি আরেকটা নিয়ে আসবো। তো সিন এখানে কাটায়। এরপর ওরা ওই পার্টিতে আসে, তখন একটা লোক ওর কাছে আসে আর বলে তুমি তো অনেক স্মার্ট আর বুদ্ধিমান, আমাদের কোম্পানিতে এসে জব করো। শ্যান বলে আপনি আমার সামনে আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে যাচ্ছেন, ও তো ওদের সাথে কথা বলছিল। তাই সুজি অন্য একটা সাইডে আসে, তখন ওর কাছে ইয়ান আসে আর ওকে একটা ব্যাংক চেক দেয়। ও বলছিল এখানে 20 মিলিয়ন টাকা আছে, তুমি শ্যানের লাইফ থেকে চলে যাও। সুজি বলে তুমি জেলাস হচ্ছ না? তুমি তো সবসময় শ্যানকে চাইতে, কিন্তু ও তো আমাকে ভালোবাসে। এটা শুনে ও তো রেগে ওকে মারতে যায়, বাট ওর হাত ধরে ফেলে, যেটা দেখে ইয়া তো একটা গ্লাস ওর দিকে মারে। এর ফলে ওর তো অনেকটাই কেটে যায়। তখন সুজি ওখান থেকে একটা কাঁচের টুকরো উঠিয়ে ওর হাত কাটে। এরপর ওর চিৎকার শুনে ওখানে সবাই আসে। শ্যান তো তাড়াতাড়ি ওর টাই দিয়ে ওর হাত বেঁধে দেয়। এরপরও ইয়ানের উপর একটা ভুতল মারে, কিন্তু ওর ভাই সামনে এসে ওকে প্রোটেক্ট করে নেয়। শ্যান বলে তুমি আমার ভাইয়ের জন্য বেঁচে গেছো, আর না হয় আমি তোমার অবস্থা খারাপ করে দিতাম। তখন একটা বিজনেসম্যান ওর ভাইকে ছেড়ে শ্যানের সাথে হাত মিলায় আর ওর সাথে পার্টনারশিপ করে। এটা দেখে ওর ভাই তো খুবই রেগে যায়। এরপর শ্যান ওকে কোলে নিয়ে ওখান থেকে চলে যায়। সুজি বলছিল তুমি নাকি ইয়ানের সাথে রাত কাটিয়েছিলে। ও বলে এসব কথা তোমাকে কে বলেছে? হ্যাঁ হ্যাঁ, ও আমাকে ড্রাগ দিয়েছিল, কিন্তু আমি নিজেকে সামনে নিয়েছি, আর আমার জায়গায় ও আমার ভাইয়ের সাথে নাইট স্পেন্ড করেছে। তুমি আবারও ওর কথা বিশ্বাস করলে আর আমাকে ভুল বুঝলে। তো সিন এখানে কাটায়। পরের দিন দেখি ওর ভাই আর ইয়ান রেখে শ্যানের কোম্পানিতে যায়। ওর ভাই তো এখানে ওকে মারছিল, কিন্তু ওকে আটকায়। ওর ভাই যার নাম হান বলছিল তোর জন্য ইয়ানের কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে। তখন ওখানে ওর মা আসে। উনি তো এখানে এসেই হানের কেয়ার করছিল আর শ্যানকে বলছিল তুমি কিভাবে তোমার ভাইয়ের গায়ে হাত দিতে পারো। ও বলে আমার তো আগে মনে হচ্ছিল যে তুমি ভাইকে বেশি ভালোবাসো, কেন তোমাদের বায়োলজিক্যাল ছেলে না, যাতে ও কোনো সময় এটা ভেবে কষ্ট না পায়। কিন্তু না, এখন তো বুঝাই তুমি আমাকে আর বাবাকে কখনোই ভালোবাসিনি, শুধু সারা জীবন বড় ছেলেই করে গেছো। ওর মা বলে আমি তোমাকে জেলে দিব তোমার ভাইয়ের গায়ে হাত দেওয়ার জন্য। যেটা শুনে সুজি বলে আমি সবকিছু ফোনে রেকর্ড করে নিয়েছি, যদি ওর গায়ে একটা হাত পড়ে তাহলে তোমার খবর আছে। ওর মা বলে এটা লো ফ্যামিলির বিষয়, এর ভিতরে তিনি কেন ঢুকছো? শ্যান বলে আমি লো ফ্যামিলি ছেড়ে দিয়েছি। সুজি বলে আমি ওর অ্যাসিস্ট্যান্ট, তাই আমার অধিকার আছে ওকে প্রোটেক্ট করার। ও বলে একবার তোমরা নিউজ দেখো, যেখানে ওরা দেখতে পায় ওদের কোম্পানি তো এতক্ষণে ব্যাংকরাপ্ট হয়ে গেছে। এটা দেখে ওরা তো অবাক। এরপর গার্ডদের দিয়ে ওদেরকে ওখান থেকে বের করে দেয়। শ্যান বলে তুমি আমার জন্য এত কিছু করেছো। ও তখন ওকে কিস করে আর বলে আই লাভ ইউ। শ্যান বলে কি বললে তুমি? আমি তো শুনি নাই, আরেকবার বলো। ও বলে আর শোনা লাগবে না, আর ওখান থেকে চলে যায়। এরপর দেখি সুজিত লুইয়ানের সাথে দেখা করে, ওকে জিজ্ঞাসা করে 4 বছর আগে কি হয়েছিল। ও বলে কোথা থেকে শুরু করব, ওখান থেকে যেদিন তুমি ওর সাথে ব্রেকআপ করেছিলে ওই দিন তো ও সারা রাত আমার কাছে ছিল আর প্রচুর ড্রিঙ্ক করেছিল। পরের দিন যখন ওর জ্ঞান ফিরে ও দেখে যে তুমি ওর ডগটা চুরি করে নিয়েছো, ও তখন আরো আপসেট হয়ে পড়ে। ও বলে তুমি আর ডগটা কেন চুরি করে নিয়েছিলে? সুজি বলে এটাতে শুধু আমাদের মেমোরির জন্য, ওর সাথে আমাদের দুইজনের অনেক স্মৃতি আছে, এই জন্যই। রিয়ান বলে তুমি যাওয়ার পর ও লো ফ্যামিলির সাথে অনেক বড় একটা ঝামেলা করেছে, আর ও তো এটাও জানে না যে লো ফ্যামিলি তোমার সাথে এসব করেছে। এদিকে আমরা ইয়ানকে দেখি ও তার ভাইয়ের কাছে যায় আর ওকে সেডিউস করে। ও বলছিল এর সাথে যদি আমার একটা বাচ্চা হয় তাহলে তো আমার কিছু একটা থাকবে। এদিকে আমরা তখন ওদের রুমে একটা লোককে দেখি যে ওদের কি দেখছিল। অন্যদিকে আমরা সুজিকে দেখি ও তো শ্যানের বাসায় যায়, তখনও ওখানে একটা ব্রেসলেট দেখতে পায়। ও বলছিল এটা এখানে কিভাবে? তখন শ্যান বলে কারণ আমি জেনে গেছিলাম যেটা তোমার বাবা তোমাকে দিয়েছিল, এজন্যই আমি ওটা আর ফালাইনি। এটা দেখে ও তো খুশি হয়। রাতে দেখি শ্যান তো ঘুমাচ্ছিল, তখন সূর্য ওর হাতে কিস করে। এটা দেখে শ্যান উঠে পড়ে। ও বলে চলে শুরু করি। তো আমরা অন্য সাইডে যাই, যেখানে ইয়ানের লোকটাকে বলছিল আমি তোমার বাচ্চার বাবাকে পেয়ে গেছি, একবার লো ফ্যামিলির সম্পত্তি পেয়ে দেয়, তারপর আমি কাউকে ছাড়বো না। পরের দিন সকালে দেখি ও রেডি হয়ে ইয়ানদের কোম্পানিতে যায়। ইয়ান ওকে দেখে বলছিল তোমার কি মনে হয় স্যার তোমাকে কিছু শেয়ার দিয়েছে, এখন তুমি আমার পজিশন নিয়ে নিবে? ও বলে হ্যাঁ, কারণ এখন ওর কাছে সব থেকে বেশি শেয়ার আছে, তাই ওই কোম্পানির বস একটা এমপ্লয়ি তো এখানে ইয়ানের হয়ে অনেক কথা বলছিল আর ওকে অপমান করছিল, যেটা দেখে ওকে ফায়ার করে দেয়। এরপর ও যখন বাইরে আসে ও দেখে শ্যান ওর সাথে দেখা করতে এসেছে। ও বলে তুমি এখানে? শ্যান বলে আমি তো দেখতে এসেছি যে তুমি কেমন ভাবে কোম্পানি সামলাচ্ছ, তা খুব ভালোভাবে তো সবকিছু সামলাচ্ছ। তখন সুজির মা ওকে কল দেয়। উনি বলছিল আমি তোমার জন্য ব্লাইন্ডেড রেডি করেছি, আর ও এখন তোমার বাসার নিচে আছে, তুমি জলদি বাড়িতে আসো। এটা শুনে ও তো অবাক। ও বলছিল কি ব্লাইন্ডেড? ও তো তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। শ্যান এটা দেখে বলে মনে হচ্ছে এখন আমার শাশুড়ি মায়ের সাথে আমার দেখা করতে হবে।
এদিকে সুজিত বাড়িতে এসে ও বলে, মাম তুমি আগে কেন বলেনি? উনি বলে, তোমার কত বয়স হয়েছে দেখেছো, এখনো বিয়ে করেনি, তাই আমি তোমার জন্য এই ছেলেটাকে এনেছি, তুমি কথা বলো ওর সাথে। ও বলে, যদি স্যার জানতে পারে তাহলে আজ আমার খবর আছে। এরপর ও জলদি ওদেরকে ভিতরে নিয়ে যায়। ওর মাকে বলে, তোমাকে কে বলেছে ছেলে খুঁজতে? আমার তো অলরেডি বয়ফ্রেন্ড আছে। এটা শুনে ওই ব্লাইন্ডেড ছেলেটা ওখান থেকে চলে যায়। মম বলে, তুমি তো কখনো বলনি যে তোমার বয়ফ্রেন্ড আছে, বলো ও কেমন দেখতে। তখন ওখানে শ্যান অনেকগুলো বডিগার্ড নিয়ে ভিতরে ঢুকে, আর ওদের সবার কাছে তো একটা একটা গিফট ছিল। ও বলে, আন্টি আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড। মম ওর হাত ধরে বলে, এই ছেলেটাকে আমার তো চিনা চিনা লাগছে। ও মনে পড়েছে, এ তো তোমার এক্স বয়ফ্রেন্ড, তুমি তো শুধু ওর ফটো দেখিয়েছিলে আমাকে। ও বলে, হ্যাঁ হ্যাঁ, আর ওনাকে কিছু বলতে দেয় না। তখন ও দেখে ওর মা তো ওর জন্য অনেক কিছু বানিয়ে এনেছে। এগুলো দেখে বলে, মম তুমি এত কষ্ট কেন করেছো? উনি বলে, আমি আমার মেয়ের জন্য করবো না তাহলে কার জন্য করব? আর হ্যাঁ, আমি ভিতরে যাচ্ছি তোমাদের জন্য কিছু বানাতে। সুজি তো ওর মাকে হেল্প করতে যায়। শ্যান ভাবে এটাই সময় শাশুড়ি মাকে পটানোর। এরপর ও ওদেরকে হেল্প করতে যায়। দেন ওরা তিনজন মিলে একসাথে বসে খাবার খায়। মম বলে, তোমরা বিয়ে কবে করবে? শ্যান বলে, আপনার মেয়ে তো বিয়ের জন্য রাজি হয় না। ওর মা বলে, জলদি বিয়ে করে নাও। এটা শুনে সুজি বলে, তুমি হঠাৎ এখানে আসলে, কিছু হয়েছে? উনি বলে, না তো, আমার তোমার কথা অনেক মনে পড়ছিল, এজন্য এসেছি। আসলে ওর মন তো কিছুদিন আগে জানতে পেরেছে যে ওনার অনেক বড় একটা অসুখ হয়েছে। তো এখন পর্যন্ত উনি তো সুজিকেও এ কথাটা বলেনি, এজন্যই উনি ওর সাথে দেখা করতে এখানে এসেছে। এদিকে আমরা হানকে দেখি, ও তো জানতে পারে যে ইয়ান ওকে ঠকিয়েছে, ওকে কিছু বলতেই যাবে, তখন ইয়ান বলে, আমি প্রেগনেন্ট। এটা দেখে ওকে জড়িয়ে ধরে আর বলে, আমি সবসময় তোমার পাশে আছি। রাতে দেখি সুজি শ্যানকে বলছিল, মম কেমন জানি ব্যবহার করছে, আমার একটু অন্যরকম লাগছে। ও বলে, আরে চিন্তা করো না, আসলে উনি চাই যাতে আমরা জলদি বিয়ে করে নিই, এই জন্যই হয়তো উনি এমন করছে। ও বলে, আমি কাজের জন্য মমের সাথে বেশি দেখা করতে পারি না, কিন্তু আমি ওনাকে অনেক ভালোবাসি। শ্যান বলে, আমি সবসময় তোমার আর মমের অনেক খেয়াল রাখবো, তুমি দেখে নিও। পরের দিন সকালে ও যখন রেডি হচ্ছিল তখন ওর হঠাৎই বমি আসে। এটা দেখে ও বলে, আরে আমি তো খেয়ালই করিনি যে আমার গত মাসে পিরিয়ড হয়নি। এরপরও প্রেগনেন্সি টেস্ট করায় আর দেখে ও সত্যি প্রেগনেন্ট। এটা দেখে ও তো খুবই খুশি হয় আর এটার ফটো তুলে ওর ফ্রেন্ডদের পাঠায়। এরপর ও যখন কোম্পানিতে আসে সবাই তো ওর অনেক প্রশংসা করে, কারণ ও অনেক ভালো কাজ করেছে। তখন ওখানে ইয়ান আসে আর বলে, এত খুশি হয় না। ও তখন ওখানে পুলিশ আনে, ওনারা তো হানকেও ধরে এনেছিল। সুজি কিছু বলার আগেই পুলিশ সুজিকে অ্যারেস্ট করে নেয়। ইয়ান তখন ওকে আর মায়ের ফটো দেখায় যেখানে ওরা ওর মাকে কিডন্যাপ করে নিয়েছে। ও বলে, যদি মুখ হলো তাহলে তোর মা বাঁচবে না। এদিকে পুলিশ তোকে ধরে নিয়ে যায়। শ্যান এটা শুনে তাড়াতাড়ি ইনভেস্টিগেট শুরু করে দেয়। তখন সুজির ফ্রেন্ড ওকে কল দিয়ে বলে যে সুজি আজকে সকালে বলেছে যে ও নাকি প্রেগনেন্ট। এটা শুনে ও তো অবাক। ও বলে, জলদি সুজিকে ওখান থেকে বের করার ব্যবস্থা করো। তখনই ইয়ানোকে ফোন দিয়ে বলে, যদি ওর মাকে বাঁচাতে যাও তাহলে আমার দেওয়া লোকেশনে চলে আসো। এরপর ওরা সব প্রুফ জোগাড় করে সুজিকে সারিয়ে আনে আর ওর মায়ের কাছে যায়। ও সুজিকে বলে, তুমি এখানেই থাকো, কারণ তুমি প্রেগনেন্ট, ওখানে তুমি সেফ না, আর আমাদের বাচ্চার জন্য তোমাকে সেফ থাকতে হবে। এরপর ওকে একটা রিং পরিয়ে ভিতরে যায়। ইয়ান বলে, আমি তোমাকে একা আসতে বলেছিলাম, তুমি এত লোক সাথে নিয়ে কেন এসেছো? এরপর ও তোর মায়ের গলায় চাকু রাখে। ও বলে, আমি তোমার বিরুদ্ধে সব প্রুফ জোগাড় করে ফেলেছি, তুমি ফোন চেক করে দেখতে পারো। এই সুযোগে ওরা তোকে ধাক্কা মারে আর তারপর ওর মাকে বাঁচিয়ে নেয়। তখন ওখানে ওই ছেলেটা সুজিকে নিয়ে আসে, যেটা দেখে ইয়ান তো হাসে। ইয়ান বলে, ইয়ান তোকে কত টাকা দিয়েছে? আমি তোকে তার থেকে ডাবল টাকা দিব, প্লিজ আমার ওয়াইফকে ছেড়ে দে। ইয়ান বলে, ও আমাকে অনেক ভালোবাসে, ও তোদের কথাই শুনবে না। শ্যান বলে, তোমরা যা বলবে আমি ওটাই করব। এটা শুনে ওকে একটা মেডিসিন খেতে বলে আর ও তো ওটাই খায়। তখন ও সুজিকে ছেড়ে ওর কাছে যায়। ও বলে, আমরা দুজন একসাথে মরবো, সুজি তোমাকে পাবে না আর আমি তোমাকে পাবো না। ওর মা তো এটা দেখে বলছিল, আমি তো এমনিতেই বেশি দিন বাঁচবো না, আমাকে কিছু করতে হবে। তো সিন এখানে কাটায়। পরের সিনে ওর যখন জ্ঞান ফিরে ও নিজেকে হসপিটালে দেখতে পায় আর ওর পাশে ওর ফ্রেন্ডরা আর লুইয়ান ছিল। ও তখন শ্যানের কথা জিজ্ঞাসা করে। এটা শুনে ও বলে, মিস্টার শ্যানের এখানে চিকিৎসা নাই, এর জন্য ওনাকে অ্যাব্রড পাঠিয়ে দিয়েছি। এরপর ওর মায়ের অসুখের ব্যাপারে জানতে পারে। ও বলে, তার মানে এর জন্যই মম এমন ব্যবহার করছে। কিন্তু সুজিত তো কিছুই ভালো লাগছিল না, ও সব জায়গায় শুধু শ্যানকে দেখতে পেত। এসব তো ও আর সহ্য করতে পারে না, যার কারণে ও অনেকগুলো ওষুধ খায়। এরপর ও যখন জ্ঞান ফিরে ও নিজেকে আবারও হসপিটালে দেখে। ও বলছিল, আমাকে কে বাঁচিয়েছে। এরপর ও যখন বাইরে যায় ও শ্যানকে দেখতে পায়। এটা দেখে ও তো অবাক, কিন্তু রাগ করে ওখান থেকে চলে যায়। এটা দেখে ওকে জোর করে বাসায় আনে আর কিস করে। এরপর আস্তে আস্তে ওর রাগ ভাঙে।
তখন সূর্য ওর হাতে একটা রিং পরিয়ে দেয় আর ওর হাতে ইয়ান বলে, এখন থেকে আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। আমি সবসময় তোমার সাথে থাকবো। কারণ ওই দিন ইয়ান মারা গেছিল আর এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।